ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আমরা এই ভিডিওতে পশ্চিমবঙ্গের 2021 সালের বিধানসভা ভোটে অরিজিনাল কভার যেগুলি ব্যবহার করা হচ্ছে সরাসরি আপনাদের সাথে সেগুলি শেয়ার করব। পাশাপাশি কোভিড সাসপেক্ট ভোটার্স যারা, তাদেরকে যে টোকেন দেওয়া হচ্ছে সেটা কীরকম দেখতে, তাতে কী কী লিখবেন, স্টিচ বুকলেটটা কীরকম রয়েছে, পাশাপাশি আরও কিছু তথ্য আমি শেষকালে আপনাদের সাথে শেয়ার করব। তবে সরাসরি ভিডিওতে যাওয়ার আগে এই ছবিগুলি সোশ্যাল মিডিয়া থেকে আমি কালেক্ট করেছি এবং যিনি অরিজিনাল বুথ থেকে এই ছবিগুলি তুলে পাঠিয়েছেন তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো চলুন আমরা শুরু করছি। দেখুন, প্রথমে যেটা দেখা যাচ্ছে এটা স্পেশাল বুকলেট বা স্টিচ বুকলেট যেটা আমরা বলছি। দেখুন, এটা পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টে এই ধরনের ব্যবহার করা হয়েছে। এই বুকলেটে কী কী ফর্ম আছে সেগুলো আমি শেষে আপনাদের সাথে শেয়ার করব। পাশাপাশি এখানে দেখুন, এই স্টিচ বুকলেট দেওয়ার সাথে সাথে এটা মাই ক্লিয়ার ব্যাগে জমা দিতে হচ্ছে এবং আর কী কী ফর্ম সেখানে জমা দেবেন পরিষ্কার লেখা আছে। এখান থেকে কোনো ফর্ম ছিঁড়বেন না এবং এখানে পোলিং স্টেশন নাম্বার, আপনার বুথের নম্বর, বিধানসভা ক্ষেত্র, অ্যাড্রেস, এই সমস্ত এখানে লিখতে হচ্ছে, মোবাইল নাম্বার, এগুলি লিখে ফুল সিগনেচার করতে হচ্ছে। এখানে একটা ডিস্টিংগুইশিং মার্ক দেবেন। এবারে যে কভারগুলো রয়েছে, আমি প্রথমে একটু বড় কভারগুলো শেয়ার করি। এটা হচ্ছে স্ট্যাটুটরি কভার ফার্স্ট প্যাকেট, তারপরে আমরা যাচ্ছি নন স্ট্যাটুটরি কভার সেকেন্ড প্যাকেট। এখানে আমরা ডেট অফ পোল, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার নেম আর পিএস নাম্বার নেম এইটুকু লিখতে হচ্ছে, আর প্রিজাইডিং অফিসারের সিগনেচার। তারপরে কভার পর থার্ড প্যাকেট যেটা বড় কভার, তারপরে আপনার ফোর্থ প্যাকেট যেটা আপনার বড় কভার। এই চারটি গেল বড় কভার। এবার ছোট ছোট কভারগুলির মধ্যে আপনার এটা হচ্ছে এজেন্টের অ্যাপয়েন্টমেন্ট প্রত্যাহার করা, অর্থাৎ ফর্ম 11। সাধারণত এই ফর্ম ফিল আপ হয় না, তো যেগুলো ফিল আপ হবে না আমি আগেও বলেছি, একটা নীল কাগজে লিখে ভরে দেবেন বা ওই ফর্মটার বডিতে নীল লিখে ওপর নিচেটা সই করে দিতে পারেন, বা সই না করলেও কোনো অসুবিধা নেই, ফিল আপ না করলেও কোনো অসুবিধা নেই। এই কভারের মধ্যে ভরে দেবেন। এরপরে যাচ্ছে দেখুন, কভার ফর অ্যাকাউন্টস অফ ভোটস রেকর্ডেড, অর্থাৎ ফর্ম 17C। এখানেও আমরা প্রত্যেকটি ছোট কভারে বিধানসভা ক্ষেত্রের নাম এবং নাম্বার, বুথের নাম এবং নাম্বার লিখতে হবে। আর এই ফর্ম 17C কভার আপনাদের দুটো দেওয়া হবে, আর ডিক্লারেশনের কভার দুটো দেওয়া হবে, একটা করে সিল করে ওই কন্ট্রোল ইউনিটের যে ক্যারিং কেস তার হাতলে সুঁদড়ি দিয়ে বেঁধে দেবেন। নেক্সট আমরা যাচ্ছি কভার ফর এন্ট্রি পাসেস ফর পোলিং এজেন্টদের যে এন্ট্রি পাস সেগুলি রাখার জন্য এই কভার। নেক্সট রয়েছে চেক মেমো ফর প্রিজাইডিং অফিসার। এটা আপনারা অনেকে প্রশ্ন করছেন, চেক মেমোটা কিছু না একটা লিস্ট দেওয়া হয়, সেখানে সব কাজগুলো করা হয়েছে কিনা বা ভরা হয়েছে কিনা টিক দিতে হয়, সেই চেক মেমোটা এর মধ্যে ভরে দিতে হবে। এই হচ্ছে বিষয়টা। কভার ফর প্রিজাইডিং অফিসার ডায়েরি দেখতেই পাচ্ছেন। নেক্সট হচ্ছে কভার ফর দি ইউজড টেন্ডার ব্যালট পেপার্স অ্যান্ড দি লিস্ট অফ টেন্ডার ভোট, মানে ফর্ম 17B। এবং এই কভারটা আমরা চলে যাবে স্ট্যাটুটরি কভারে। এবার যদি টেন্ডার ভোট না হয় এখানে নীল লিখে ভরবেন, যেমন আমি বারবার বলছি। নেক্সট আমরা রয়েছে কভার ফর বেল ব্যালট শিট, যেটা সিল করে দিতে বলা হচ্ছে। বেল ব্যালট শিট যেটা আপনাদেরকে দেওয়া হবে সেটা এই কভারে ভরতে হবে এবং সেটা সিল করতে বলা হচ্ছে। নেক্সট কভার ফর আনইউজড টেন্ডার ব্যালট পেপার, অর্থাৎ যে টেন্ডার ব্যালট পেপারগুলো ব্যবহার হয়নি, এবার টেন্ডার ভোট না হলে সবগুলি আপনারা আনইউজ থাকবে, পুরো বইটের মধ্যে ভরে দেবেন, দিয়ে এটা চলে যাবে স্ট্যাটুটরি কভারে। এরপর কভার ফর ডিক্লারেশন অফ প্রিজাইডিং অফিসার বিফোর কমিশন পোল অ্যান্ড এন্ড অফ দি পোল, মানে পার্ট 1 থেকে পার্ট 4 এক কথায়। এবং এই কভারটাও আপনাদেরকে দুটো দেওয়া হবে, আমি তো আগেই যেটা বললাম। নেক্সট হচ্ছে কভার ফর এএসডি লিস্ট। এবার এই এএসডি লিস্ট মানে এখানে যেটা বলতে চাইছি, এএসডি সার্টিফিকেট, মানে আপনি যেটা তৈরি করছেন তার সাথে যেটা ওখান থেকে এএসডি লিস্ট দিয়েছে সেটাও এর মধ্যে ভরে দেবেন, অসুবিধা কিছু নেই। নেক্সট হচ্ছে কভার ফর ইলেকশন ডিউটি সার্টিফিকেট, মানে ফর্ম 12B। এটা বিশেষত ব্যবহার হবে মহিলা যারা ভোট কর্মী রয়েছেন আপনাদের বুথে। ফর্ম 12B মানে ইডিসি ভোট যদি হয়, সেই ইডিসি সার্টিফিকেটগুলো এই কভারে আপনারা ভরবেন, দিয়ে ওটা চলে যাবে আপনার নন স্ট্যাটুটরি কভারে। কভার ফর দি অ্যাপয়েন্টমেন্ট অফ পোলিং এজেন্ট, অর্থাৎ ফর্ম 10গুলি এই কভারে ভরবেন, দিয়ে এটা চলে যাবে আপনার নন স্ট্যাটুটরি কভারে। নেক্সট হচ্ছে কভার ফর দি রিসিপ্ট বুক অ্যান্ড ক্যাশ। এবার এখানে যে হলুদ রঙগুলো আছে, নর্মালি দেখবেন এই হলুদ রঙের কভারগুলো চলে যাবে আপনার নন স্ট্যাটুটরিতে, কারণ নন স্ট্যাটুটরি কালারটাও হচ্ছে হলুদ রঙের। এবার এটা হচ্ছে যদি আপনার বুথে চ্যালেঞ্জ ভোট হয় তাহলে সেই চ্যালেঞ্জ ভোটের যে মানি রিসিপ্ট আর টাকা পয়সা যদি কিছু ফরফিট হয় এজেন্টদের কাছ থেকে, সেটা এই কভারের মধ্যে ভরতে হবে, না হলে নীল লিখে ছেড়ে দেবেন। আচ্ছা, এটা হচ্ছে এবার কভার ফর কপি অর কপিস অফ ইলেকট্রাল রোল আদার দ্যান মার্কড কপি, অর্থাৎ যেটা প্রিজাইডিং অফিসারের কাছে থাকে ইলেকট্রাল রোলগুলো, যেটাকে আমরা ওয়ার্কিং কপি বলি বা অ্যালফাবেটিক্যাল ইলেকট্রাল রোল, সেগুলো এর মধ্যে ভরতে হয় এবং এটাও চলে যাবে আপনার নন স্ট্যাটুটরি কভারে। নেক্সট কভার ফর আনইউজড অ্যান্ড ড্যামেজ স্পেশাল ট্যাগ গুলো এখানে ভরবেন, স্পেশাল ট্যাগ যেগুলো ব্যবহার হয়নি, এটাও চলে যাবে আপনার নন স্ট্যাটুটরি কভারে। নেক্সট কভার ফর আনইউজড অ্যান্ড ড্যামেজ স্ট্রিপ সিল মানে ABCD লেখা, যেটা ব্যবহার হবে না সেটা এর মধ্যে ভরবেন, দিয়ে এই ছোটো কভারটা চলে যাবে নন স্ট্যাটুটরি কভারে। এবার কভার ফর লিস্ট অফ পোলিং ম্যাটেরিয়ালস। লিস্ট অফ পোলিং ম্যাটেরিয়াল মানে আপনাকে একটা লিস্ট দেবে যেখানে বিভিন্ন পোলিং ম্যাটেরিয়ালসের নাম লেখা থাকবে, সেই পাতাটা এখানে ভরতে হবে।
তারপর হচ্ছে কভার ফর আদার রিলিভেন্ট পেপারস, অর্থাৎ যেগুলোর মানে ফর্ম বা কোনো কাগজের কভার পাবেন না, যেমন ধরুন আপনি কিউ স্লিপ যদি থাকে বা এই ধরনের কিছু, সেগুলো এর মধ্যে ভরে দেবেন। এই হচ্ছে বিষয়টা। কভার ফর ডিক্লারেশন অবটেন ফ্রম ইলেক্টর্স, ওই যাদের 18 বছর কম বয়স বলে মনে হবে তাদের ডিক্লারেশন, এটা একদম করতে যাবেন না, ওটাও চলে যাবে নন স্ট্যাটিউটরিতে। তারপর কভার ফর আনইউজড ভোটার স্লিপ, যেটা সেকেন্ড পোলিং অফিসারের কাছে ইস্যু করবেন ভোটার স্লিপ, যেগুলো ব্যবহার হবে না সেগুলো এর মধ্যে ভরবেন এবং এটা চলে যাবে নন স্ট্যাটিউটরি কভারে। মক পোল সার্টিফিকেট, দেখুন বারবার বলছি, আপনার কোনো জায়গায় মক পোল সার্টিফিকেট দেওয়া হয়েছে অলরেডি ফার্স্ট ফেজে, আবার কোনো জায়গায় এটার বদলে প্রিজাইডিং অফিসার রিপোর্ট ব্যবহার করা হয়েছে, যেমন এখানে প্রিজাইডিং অফিসার রিপোর্ট ব্যবহার করা হয়নি। তো কাজেই বুঝতেই পারছেন যেখানে যেরকম সেখানে সেরকম করতে হবে। নেক্সট হচ্ছে কভার ফর রিপোর্ট PS05, এর মধ্যে PS05 ভরবেন। এবার এগুলো সব হাতে হাতে জমা, আগের যেটা দেখালাম মকপোল সার্টিফিকেট বা 17C ডিক্লারেশন, PS05, এগুলো সব হাতে হাতে জমা দিতে হবে তার সংশ্লিষ্ট কভার। কভার কন্টেনিং দি লিস্ট অফ চ্যালেঞ্জ ভোট, মানে ফর্ম 40 যদি চ্যালেঞ্জ ভোট হয়, এবং এটাও চলে যাবে নন স্ট্যাটিউটরি কভারে। লিস্ট অফ ব্লাইন্ড অ্যান্ড ইনফর্ম ভোটার্স, মানে ফর্ম 14 এখানে ভরবেন, এটাও চলে যাবে নন স্ট্যাটিউটরি কভারে। কভার ফর রেজিস্টার অফ ভোটার, মানে যেটা সেকেন্ড পোলিং অফিসারের কাছে থাকে, ফর্ম 17 এর মধ্যে ভরবেন এবং এটা চলে যাবে স্ট্যাটিউটরি কভারে। নেক্সট হচ্ছে কভার ফর ভোটার স্লিপ, মানে ইউজড ভোটার স্লিপ, যেগুলো ব্যবহার হলো সেগুলো এর মধ্যে ভরবেন, দিয়ে এটা চলে যাবে স্ট্যাটিউটরি কভারে। কভার ফর মার্কড কপি অফ দি ইলেকট্রাল রোল, মানে যেটা ফার্স্ট পোলিং অফিসারের নিয়ে কাজ করলেন সেটা এর মধ্যে ভরবেন এবং এটাও চলে যাবে স্ট্যাটিউটরি কভারে। কভার ফর ডিক্লারেশন অফ দি কম্প্যানিয়ান, মানে ব্লাইন্ড অ্যান্ড ইনফর্ম ভোটারের কম্প্যানিয়ানদের ডিক্লারেশন এর মধ্যে ভরবেন, এটা চলে যাবে নন স্ট্যাটিউটরি কভারে। এরপর হচ্ছে যেটা বলছিলাম স্পেশাল বুকলেটে কী কী ফর্ম আছে দেখুন, PS05 সব একটা করে, 17 পয়েন্ট অবজারভার রিপোর্ট, স্কুটিনি সিট, ভিজিট সিট, সার্টিফিকেট ফর ASD ভোটার, অ্যাবস্ট্রাক্ট স্টেটমেন্ট, পোলিং এজেন্ট, লিভিং এজেন্ট, মুভমেন্ট সিট, লিস্ট অফ ব্লাইন্ড অ্যান্ড ইনফর্ম ভোটার্স, মানে ফর্ম 14, কিউ সিট ফর ভিডিওগ্রাফি অ্যাট পোলিং স্টেশন, এই ভিডিওটা আমি কালকে দিয়েছি, পেপার সিল অ্যাকাউন্ট, রিপোর্ট অন ভোটিং বাই দি ভিজুয়ালি ইম্পেয়ার্ড ভোটার্স, এই সব কটার ভিডিও কিন্তু আমার দেওয়া আছে, এগুলো স্টিচ বুকলেটে থাকবে, স্টিচ বুকলেটের মধ্যে এই ফর্মগুলি সব ফিল আপ করবেন, কোনোটা ছিঁড়বেন না। নেক্সট আমি যেটা যাচ্ছি টোকেন, দেখুন টোকেন ফর কোভিড পেশেন্ট সাসপেক্ট, টোকেন নাম্বার 1 2 3 4 করে দেবেন, এখানটা একটা ডিস্টিংগুইশিং মার্ক দিয়ে দেবেন, ভোটারের নাম লিখবেন, তার পার্ট নম্বর, সিরিয়াল নাম্বার, পোলিং স্টেশন নাম লিখবেন, বিধানসভা ক্ষেত্রের নাম লিখবেন এবং নম্বর লিখবেন, ভোটারের মোবাইল নাম্বার লিখবেন এবং তাকে বলা হচ্ছে প্লিজ কাম বিটুইন 5:30 থেকে 6:25 PM টুডে ফর কাস্টিং ইউর ভোট, দিয়ে সিগনেচার অফ প্রিজাইডিং অফিসার, ডিস্টিংগুইশিং মার্ক এবং টাইম পুট করতে বলা হচ্ছে, অর্থাৎ আপনি যে কোন টাইমে এটা চেক করেছেন তাকে দিচ্ছেন সেই টাইমটাকে পুট করতে বলা হচ্ছে। তারপর প্লিজ ব্রিং দিস টোকেন উইথ ইউ, এটা ভোটারকে বলা হচ্ছে যে আপনি যখন ভোট দিতে আসবেন এই টোকেনটা সাথে করে নিয়ে আসবেন। তাহলে এখান থেকে বুঝতে পারছেন যে কোভিড সাসপেক্ট যারা থাকবেন তাদের জন্য যেটা শেষ ঘন্টাটা বরাদ্দ করা হয়েছে 5:30 থেকে 6:30, তাদেরকে সেই টাইমের মধ্যে এখানে আরও 5 মিনিট আগেই আসতে বলা হচ্ছে। তো এই হলো আপনার করোনা সাসপেক্ট যদি কেউ থাকে, কোভিড সাসপেক্ট, তাদের টোকেন। আর বিভিন্ন ফর্মগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম, বড় বড় ফর্ম, ছোটো ছোটো ফর্ম সবকটা স্টিচ বুকলেট শেয়ার করলাম। এবার ওই আয়ার থার্মোমিটারের যেটা আপডেট পাচ্ছি, কোনো জায়গায় সেক্টর অফিসার দিয়ে এসেছেন, আশাকর্মীরা নিয়ে এসেছেন, কোনো জায়গায় কিন্তু প্রিজাইডিং অফিসারদেরই আনতে হয়েছে, আবার তাদেরকেই জমা দিতে হয়েছে, কাজটা করেছেন আশাকর্মীরা। আবার একই রকমভাবে এগুলো আমরা দেখতে পাচ্ছি এই ফর্ম জমা বা প্রিজাইডিং অফিসার রিপোর্ট, মকপোল সার্টিফিকেট, এগুলো বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকম হবে, আরসিতে জমা দেওয়াটাও তাই অনেক জায়গায় অনেক রকমভাবে পদ্ধতি অবলম্বন করা হয়েছে, যে কারণে বলছি মেন থিমটা আপনার একই রকম থাকবে, কিন্তু কিছু কিছু জিনিস আপনার পরিবর্তন হতে পারে। যেমন যেমন আমি আপডেট পাবো আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।